হ্যালো গাইজ, আজকে আমি আপনাদের সাথে কিছু লোকের পরিবার কথা বলি দেব, কারণ এরা অনেক দূর থেকে এসছে আমাদের এখানে কাজ করতে। মূলত এরা চাষি কাজ করবে, সেহেতু তামাকের কিছু কাজের জন্য এসছে। তো তারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তারা একটা ঘর তৈরি করেছে, আর এই ঘরের ভিতরে তারা সকলে আছে। এখন আমি তাদের সাথে একটু তাদের পরিচয় নেব এবং তাদের সাথে কিছু কথা বলে জানবো এখন তাদের কি অবস্থা আর কীভাবে তারা আছে। আমি আপনাকে প্রথমে আপনার পরিচয় চাইবো, পরিচয় দিয়ে কিছু কথা বলেন আমাদের দর্শকের উদ্দেশ্যে। আমার নাম সাজু, আমার বাড়ি হলো দিনাজপুর। মানে আপনি কাজ করতে আইছি। আপনি মূলত এই আমার কাছে দিতে হবে ফটোটা, নাহলে কথা বলো। আপনি কথা হচ্ছে যে মূলত এই যে এখানে এসেছেন, তো এখানে কতদিন এসেছেন? 10 দিন। আমার সাথে আপনি কথা বলার দরকার নাই। আর মানুষের বাড়িতে না থেকে এখানে থাকার আপনাদের মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য নিজে স্বাধীনতা মতো থাকার জন্য। এইখানে যে আপনি আছেন, মনে করেন এই তো একটা এই যে নিরিবিলি একটা পরিবেশ, এখানে তো একটা বাঁশঝাড়, মানে একটা জঙ্গলের মতো অবস্থা। এখানে আপনাদের এই যে লাইট, তারপরে থাকা খাওয়ার জায়গা, এই পরিবেশগুলো আপনি কিভাবে মানে হ্যান্ডেল করছেন? এগুলা আমরা টাকা পয়সা নিতে নিয়েছি, আর আমরা টাকা পয়সা দিয়ে করছি। তো এই যে দেখা যাচ্ছে যে সেই সাথে এখানে এখন যা দেশের অবস্থা, এর ভিতরে থাকলে তো সমস্যা হতে পারে। আপনারা বাড়ি বেশি না নিয়ে এখানে থাকার কারণটা আগে একটু বিস্তারিত খুলে বলেন। আমরা ভাই গরিব মানুষ, আমাদেরকে কাজ করে খেতেই হয়। কৃষি কাজ না করলে আমাদের পেটে ভাত যায় না, বুঝছেন? তাই আমরা বিভিন্ন জায়গায় যে এইভাবেই কাজ কাম করি, এভাবেই ঘর টর টানাই থাকি। আবার 2 মাস 3 মাস থাকার পরে আমরা চলে যাই আমাদের বাড়ি, যার বাড়ি সে চলে গেল। তো এখানে আপনাদের দলে মানে এখানে তো একজন মূল লোক আছে, সেই মূল লোকটা কি? আমি ভাই। আপনি মূল লোক? হ্যাঁ, আমি। তো এই যে আপনারা কাজ কিভাবে করছেন এখানে, তাই বলেন। আমরা এখানে কাজ মানে গত বছরও আমি কাজ করে গিয়েছি। এখানে কাজের জন্য এভাবেই লোকজন দেখি যে সব এই দেশে এসব কাজেই হয়। তারপরে থেকেই আমি লোকজন নিয়ে আসি, আমরাও এসবের মধ্যে ঘর বাড়ি করে আমরা এসবের মধ্যে থাকে কাজ কাম করি। তো এই এলাকায় কাজ করে, এলাকায় যে টাকা পয়সা যেগুলো আপনারা কাজ করেন, সেই টাকা পয়সাগুলো কি ঠিকঠাক পান না কোনো রকম ঝামেলা হয়? এগুলা টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা হয় না, ঠিকঠাক দিয়ে যায় কাজ করার পরে। এসব দিয়ে আমাদের সংসারও চালাই, আমরাও চলি, গরিব মানুষ, এজন্য কাজে এসেছি। তো গাইস, আপনারা এখানে বুঝতে পারছেন যে এই ভাইরা দিনাজপুর নাকি? দিনাজপুর কি আপনাদের? দিনাজপুর হাকিমপুর থানা। হাকিমপুর থানা, দিনাজপুর কি হচ্ছে জেলা? দিনাজপুর জেলা থেকে হাকিমপুর থানা আমাদের মেহেরপুর জেলায় কাজ করতে এসেছে। রামকৃষ্ণপুর ধলা, পাশাপাশি কাথলি আছে, রাধা গোবিন্দপুর আছে। আপনারা যারা এই ভাইদের সাথে কাজের যদি যোগাযোগ করতে চান, অবশ্যই আমার পেজে কমেন্ট করে জানাবেন, আর ডেসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দেবো, সমস্যা নাই। আর সেই সাথে মূলত কথা হচ্ছে যে এই ভাইরা এসছে কিছু ইনকামের জন্য, আর যে আসল কথা হচ্ছে এই ভাইরা যে কাজ করবে, কাজ মূলত তামাকের কাজ খুব কঠিন একটা কাজ, যে কাজে হয়তো আমাদের এলাকার সব লোক করে উঠতে পারে না। সেহেতু নিজস্ব এলাকার লোক না থাকায়, মানে পর্যাপ্ত পরিমাণ কাজ পরিচালনা না করায় এই ভাইরা এসে আমাদের কাজগুলো করে এবং অনেক উপকার হয়। আর সেই সাথে আমি এই কাকাকে বলবো, কাকার সাথে একটা কথা বলি, কারণ আপনি যে আমাদের এই যে জেলাতে এসেছেন, তাই না? এর আগে কি এসেছেন? আসলাম গতবার এসেছিলেন। আপনার যা বয়স, এই বয়সে তো তামাকের কাজ করা অনেক রিস্ক। খালি জাল দেই, কারণ এই যে মাঠে থেকে তামাক বহন করা তো আপনি তো মনে হয় পারবেন না। পারবেন? গত বছর তো করি, এবারে করি। মানে তামাক ঘরে জাল দেবেন, তাই তো? এই জাল দেওয়ার কাজের মানে খরচ কত? বাজার কেউ 1500 দেয়, কেউ 2000 দেয়। কত ঘন্টা লাগে জাল দিতে তামাক ঘরে? 24 ঘন্টা লাগে। 24 ঘন্টা হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে। 2 দিন লাগে। 24 ঘন্টা পরিশ্রম, বেতন কম হয়। হ্যাঁ, 24 ঘন্টা হয়ে যাবে? হ্যাঁ, 24 ঘন্টা হয়ে যায়। তো আচ্ছা, ঠিক আছে। আর আরো কি লোক আসবে? মোট লোক কতজন এসেছেন? আমরা মোট লোক 6 জন এসেছি। আর আরো আশা কত? আরো আসার কথা আছে, সে এখনো কাজ কাম শুরু হয়নি, এজন্য আসবে না। পরে সময় হলে কাজ কাম লেগে গেলে আসবে। ও আচ্ছা আচ্ছা, ডাকি নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা। দর্শক, আমি আপনাদের আরো কিছু জিনিস দেখাবো, তারা যে রান্না বান্না করে খাইছে সে বিষয়টা আমি একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন যে রান্নার একটা পরিবেশ, এখানে রান্না বান্না হয়েছে, এখানে তারা রান্না বান্না করে খাই। আর সেই সাথে পাশেই যে বাড়ি আছে, বাড়ি থেকে লাইট, এই যে দেখা যাচ্ছে লাইট নিয়ে তারা রান্না বান্না করে এখানে খাওয়ার পরিবেশ একটা মোটামুটি ভালো একটা পরিবেশ। এই যে ঘোরা মোটামুটি দেখা যাচ্ছে ভালো একটা পরিবেশ। এই পরিবেশে তারা থাকতে খুব স্বাচ্ছন্দ্য বোধ মনে করেছে। তো এই হলো আজকের কথা। তো সবাই ভালো থাকবেন।